চিনি তো। আরে জল খেলাম না একটু আগে। ছেলে মেয়ের উদ্দেশ্যে যদি কিছু না বলতে চান। কিছু কিছু বলার নেই, কোনো অভিযোগ নেই, না। কোনো অভিযোগ নেই। আপনার বাড়ি ফিরতে ইচ্ছা করে না? পয়সা দিয়ে চেষ্টাই কর। হ্যাঁ? ইচ্ছা করে না যে আমি বাড়ি ফিরে যাই আমার ছেলে মেয়ের বাড়ি কাছে? যেতে না যে বাড়ি গেলে কেউ দেখে না তাই আপনি যান না। হয়তো পয়সা নাই কাছে। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনার ছেলে আপনাকে নিতে আসে, আপনি যাবেন আপনার ছেলের সঙ্গে? দিয়ে বা ফিরে আসতে হবে। যদি নিয়ে যায় আপনি যাবেন? আমাদের এই বন্ধুটার ছেলে যদি ওনাকে নিতে আসে উনি অবশ্যই যাবেন। এই গরমের সময় এত বড় বড় চুল দাড়ি এরকম নোংরা অবস্থায় প্ল্যাটফর্মে ঘুরছে। আপনার তিনটে ছেলের নাম কি? বড় ছেলের নাম হাফিজুল, বড় ছেলের নাম হাফিজুল রহমান, আর মেজো ছেলের নাম আব্দুর রহমান, আতিকুল রহমান, আর ছোট ছেলের নাম জাহিদুর রহমান, জাহিদ জায়েদ। জায়েদ জায়েদ রহমান। আপনার তিনটে ছেলে, আর মেয়ের নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন। যাদের নাম এই বন্ধু বললেন, যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে আমরা আপনার বাবাকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি। আপনার বাবা এইভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যে আপনারা একটু মানবিক দিকটা দেখিয়ে নিজের বাবাকে ঘরে ফিরিয়ে নেন। আজকে এই মানুষটা এইভাবে রাস্তায় ঘুরে বেড়ায় না। চেষ্টা করব যদি আপনার এই ভিডিওটা আপনার ছেলে মেয়ের কাছে পৌঁছয়, যদি তারা ফিরিয়ে নিতে চায় তো অবশ্যই আমরাও চেষ্টা করব আপনাকে ফিরিয়ে দেওয়ার। ঠিক আছে? আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা জাতির দিক থেকে বিচার করবেন না, দয়া করে একটু মানবিক দিক থেকে বিচার করবেন। এই মানুষটা নিজের গোঁফ দাড়ি রাখতে পারার মতো অবস্থায় নেই। ইনি যদি বাড়িতে ভালো সুস্থভাবে থাকতেন, এনার দাড়ি এনার ধর্মকে ইনি ভালোভাবে পালন করতে পারতেন। কিন্তু ইনি যে পরিস্থিতিতে ঘুরছেন, এই পরিস্থিতিতে ওনার ধর্ম বাঁচানোটার থেকে ওনার জীবন বাঁচানোটা আগে। ওনার জীবনের মূল্যটাই এখানে অনেক। উনি ধর্মকে সেভাবে রক্ষা করতে পারবে না। আর দাড়িতে দেখুন মাটি পুরো লেয়ার পড়ে আছে। কোনোদিন বন্ধু স্নানও করেন না। এক্ষেত্রে বন্ধু নিজের দাড়ি গোঁফ রাখা মানে আস্তে আস্তে ওনার এখানে ঘা হয়ে যাবে। তাই আপনারা জাতি ধর্ম বর্ণ এগুলো না দেখে একটু মানবিক দিক থেকে এই বিষয়টাকে বিচার করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। কি বন্ধু? চোখটা
বলুন। আমরা যে বন্ধুটার সেবা করলাম, সেই বন্ধুটা মানসিক কিন্তু পারিবারিকভাবে অনেক অসুস্থ। এই বন্ধুটা নিজের পরিবারের জন্য আজকে এরকম রাস্তার জীবনযাপন বেছে নিয়েছে। আজকে যদি বন্ধুর ছেলেপুলেরা আসে, ছেলে মেয়ে আসে, নিয়ে যেতে আসে, যাবো আবার রাখতে বাড়ি যেতে ইচ্ছে করে, আমি বাড়ি আজকে দেখতে ছেলে যদি নিতে আসে যেতে যাবে। এটা শুধু হয়তো এই বন্ধুর জীবন নয়, এরকম বহু বন্ধু এরকম রাস্তায় পড়ে আছে যারা ফ্যামিলি দিক থেকে এরকম অবস্থায় এসেছে বলে আজকে রাস্তার জীবনযাপন বেছে নিয়েছে। এটা একটা মানবিক দিক। আমরা আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করতে পারি যে এই সকল বন্ধুদেরকে এইভাবে রাস্তায় ছেড়ে দেবেন না। বয়স হয়ে গেছে, উনি আজকের বাবা, একদিন আপনারাও বাবা হবেন। এইরকম মানবিক কথা দেখানোটা একদম উচিত না। আমরাও ছেলে, আমাদেরও বাবা মা আছে, বাবা মাদেরকে দেখা উচিত, শ্রদ্ধা করা উচিত। কেন হলে পরের প্রজন্ম তো রেডি হয়েই আছে, আমাদেরকেও এইরকমভাবে হয়তো ঘুরতে হতে পারে। তাই এরকমটা করবেন না। আজকে আপনি করবেন, ঠিক আপনার সঙ্গে ওই রকমই কিছু একটা ঘটনা ঘটবে। তাই এগুলো একটু মানবিক দিক থেকে বিচার করে আপনারা দেখবেন যেটা করছেন বা এই সমাজে যেটা চলছে সেটা সঠিক কিনা। একজনও যদি পরিবর্তন হয়, আশা করি আপনার দেখে আরেকজন পরিবর্তন হবে। সবাই করছে না, কিন্তু একটা বড় অংশ এর শিকার হয়ে আছে। আপনারা সবাই এই বন্ধুর ভিডিওটা শেয়ার করুন, যাতে ওনার ছেলের কাছে এই খবরটুকু অন্তত পৌঁছায় যে মানুষটা টিকে আছে, বেঁচে আছে, এখনও সারভাইভ করে চলেছে। উনি দমদম স্টেশনে থাকেন, শিয়ালদাতেও বেশিরভাগটা থাকেন। যদি দমদম শিয়ালদা খোঁজ করা যায়, এই বন্ধুকে পাওয়া যাবে। আজকে সোনারপুরে উনি এসেছেন ট্রেনে করে, আমরা ওখান থেকেই ধরে ওনাকে সেবা করি। কিছু বলতে চাও নিজের ছেলে কি বলুন, কিছু বললাম ছেলে মেয়ের উদ্দেশ্যে যদি কিছু না, বলতে চাও? আগে তো কিছু বলার নেই, কোনো অভিযোগ নেই, না। কোনো অভিযোগ নেই। এরকম কত বাবা মা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের এই সমাজের মুখে, রাস্তায় কত বাবা মা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি এই ভিডিওটা আর বড় করব না। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের যদি কোনো মতবাদ থাকে, আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার 9832955960 এই নাম্বারে যোগাযোগ করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যে কাজগুলো করছি সেটা ভালো খারাপ মন্দ, আপনাদের যা মনে আসে কমেন্ট করবেন। এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের পরিবার আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, আস্তে আস্তে আপনারাও এই পরিবারের একটা অংশ হয়ে উঠুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।